রংপুর বিভাগীয় শহর এখন বর্তমানে আমি সকালে আছি আর আমি আপনাদেরকে রংপুর বিভাগীয় শহরের কিছু জায়গা দেখাতে যাচ্ছি। এই বিভাগীয় শহরটা রাতের বেলা কেমন আর দিনের বেলা কেমন শেষ পর্যন্ত আপনাদের কে দেখাতে চাচ্ছি যে এই রংপুর বিভাগীয় শহরটা রংপুরে একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা মন্ত্রণালয়। এটা এখন ধাপ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আছি। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি জেল রোড। ধাপের একটা জেল রোডের যে হসপিটাল গুলো আছে সেগুলো দেখতে দেখতে মোটামুটি ভাবে যাচ্ছি। বেশ জমজমাট একটা বিভাগীয় শহর। তবে অবাক হচ্ছি যে মানুষের জন্য এত ব্যবস্থা করে রাখছে হসপিটাল গুলো। এমন কোনো হসপিটাল নাই যে এই রোডে নেই। তাতে এখানে একটা আবাসিক হোটেল পেলাম। এখন কালেক্টর মাঠ আছে, কালেক্টর মাঠের পাশ দিয়ে মোটামুটি ভাবে আছে কিনা যাচ্ছি। গুলমানতলার যে কাপড়ের বিতরণের দোকান আছে, বিভাগীয় বাজারের যে কাপড় বিতরণ দোকান, সেই দোকানগুলো সব এইখানে। শহরের ভিতরে রাতে এই জায়গাটা মোটামুটি ভাবে জমজমাট থাকে। এখানে আপনাকে দেখলাম যে জনপ্রতি 20 টাকা করে প্রবেশ করতে হবে ওখানে। যেহেতু আমি ওখানে একটা গাড়ি দাঁড় করায় আসছি, আমি আর ওটার ভিতরে গেলাম না, আমি আরেকটা জায়গায় যাব, কারণ আমার রাতের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। চিড়িয়াখানা। এটা পুলিশ লাইন। টাউন হল মাঠ, টাউন হল মোড়, টাউন হল। আচ্ছা, নাকি পায়রা তো রংপুর রেলওয়ে স্টেশন। এই সেই জায়গা যে জায়গাটায় আবু সাইদ বুক পেটে দিয়েছিল, আর এখান থেকে সেই শত্রুপক্ষরা সরাসরি তাকে গুলি করে হত্যা করে। আজ একটা সাক্ষীর জায়গা দাঁড়িয়ে আছে, এখানে আছে কিনা আবু সাইদের বুক পেতে দেওয়া সেই সিনারিটার কথা মনে পড়ে গেল, যে এখানে আবু সাইদ তার সাহসিকতাটা দেখাইছিল যে পুলিশ সামনেও সে হচ্ছে কিনা বুক পেতে দিয়ে তার জীবনটা দিয়েছিল আর আমাদের উৎসাহিত করেছিল। আমরা আজকে সেই গেটের সামনেই এখন বর্তমানে আছি, এই যে আবু সাইদ গেট। আর আর এখান থেকে আর কি 100 মিটারের মধ্যেই তার বুকে গুলি রাখছিল, ও গুলিটা ওই পাশ থেকে মারছিল। সেই জায়গাটায় আছে এটা এখন।